গুড ইভিনিং সবাইকে। সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। শুভ কালী পুজো, হ্যাপি দিওয়ালি সবাইকে। এটা কালী পুজোর দিন সন্ধেবেলা সকালবেলা যে বাজি কিনেছিল আমার মেয়ে তার দাদুর সাথে গিয়ে, তো মেয়ে বলছিল আমি বাজি ফোটাবো। তো ওকে নিয়ে বাজি ফোটা যাচ্ছি নিচে, মানে আমাদের বাড়ির সামনে। তো ওখানটায় একটু অল্প গাড়ি ঘোড়া যায়, তো ঠিক আছে। তো আমি বাড়ির পাশে দুজন ভাই আছে, ওদেরকে ডাকলাম। দেখো আমার মেয়ে কত আনন্দ করতে করতে যাচ্ছে বাজি ফোটাবো। ও তো ফোটাবে না, ওকে বাজি তো দেওয়া যাবে না, ওই আমরা ফোটাবো, একটু মজা করবে। তো ভাইদেরকে ডাকলাম। তো দেখো এখানে তুবড়ি ফোটালাম আমি একটা। তো আমার মেয়ে জেদ করছে যে আমি মা একা একা বাজি ফোটাবো। হাত থেকে ছাড়ছে না, ওদের হাত থেকে কেড়ে নিচ্ছে। তো সবাই মিলে আমরা বাজি ফোটালাম, খুব আনন্দ করছি। আর তাড়াতাড়ি বাজিগুলো ফুটিয়ে নিচ্ছি, কারণ এর পরেই তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছি যে আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, মা, আমি আর আমার মেয়ে। তো সন্ধেবেলাও বাজি ফোটানোর পর গিয়ে তারপর রেডি হলাম, তো তাই জন্য একটু তাড়াহুড়ো করছি। ওই দেখো আমি বাজি ফোটাচ্ছি, আমার হাত থেকে কেড়ে নিচ্ছে, বলছে আমি নিজে ফোটাবো। নিজে দেওয়া যায় না, খুব ভয় লাগে। তো আমার সবথেকে বাজির মধ্যে আমার তুবড়িটা খুব ভালো লাগে। তো তোমাদের কোন বাজি ভালো লাগে? দেখো শব্দবাজি কারুরই মানে ফোটানো উচিত না, কিন্তু সেভাবে তো ফোটানো হয় না। ওই তুবড়ি, ফুলঝুরি, এই সামান্য ফুলঝুরি, তুবড়ি, রং মশলা, এইসবই। দেখো কি সুন্দর। আর এই চরকিগুলো খুব ভালো লাগে। দেখো আমার মেয়ে জেদ করছে ভাইয়ের কাছ থেকে যে আমি ফোটাবো, আমি নিজে ফোটাবো। ভাইও দিতে ভয় পাচ্ছে। আমাদের বাজি ফোটানো হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তারপর রেডি হয়ে আমরা আবার ঠাকুর দেখতে বেরোবো। তোমাদেরকে দেখিয়েছিলাম আমার আর একটা ভ্লগে, কালী পুজোর মিনি ভ্লগে, যে আমাদের বাড়ির সামনে শ্মশান আছে। তো শ্মশানকালী খুব বড় পুজো হয়, মানে খুব বড় মেলা বসে।